এখন আমি আলোচনা করতে চলেছি ক্লাস 11 স্টুডেন্টদের জন্য, যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য। তোমাদের গ্রামারের দুটো মডেল কোশ্চেন পেপার আমি একটু সলভ করাবো। দেখো, তোমাদের অনেকটাই হেল্প হবে যদি ভিডিওটা দেখো। তো দেখো প্রশ্নটা কি রয়েছে, দেখো। দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। দেখো এখানে অমিট TW2 অ্যান্ড রাইট দ্য সেন্টেন্স। তো কি হবে অ্যান্সারটা, দেখো। দ্য পোয়েম ইজ, আমি মানে পুরো সেন্টেন্সটা লিখিনি, বাট দেখো তোমরা বুঝতে পারবে, ভালো করে দেখে নাও। The poem is so simple that it does not need an explanation. কি বললাম? The poem is so simple that it does not need an explanation. ঠিক আছে? Next দেখো, the little children saw the giant played in the garden. তো এখানে correct the error. তাহলে আমাকে দেখো সেন্টেন্সটা কারেক্ট কি হবে? The little children saw the giant, এখানে কি হবে? Playing in the garden. ঠিক আছে? নেক্সট দেখো, ড্যাশ, দেখো ফিনিশ ব্র্যাকেটের মধ্যে রয়েছে হিজ হোমওয়ার্ক, টম ওয়েন্ট আউট টু প্লে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে কি হবে দেখো, হ্যাভিং ফিনিশড, কি বলবে? হ্যাভিং ফিনিশড হিজ হোমওয়ার্ক, টম ওয়েন্ট আউট টু প্লে। নেক্সট, আই ডোন্ট নো, তাহলে এখানে দেখো ড্যাশ আছে, হি উইল অ্যারাইভ, তাহলে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার বসাতে হবে। তাহলে আই ডোন্ট নো হোয়েন হি উইল অ্যারাইভ। ঠিক আছে? নেক্সট, ইন কি বলছে? ইন অ্যাডিশন, দেখো ড্যাশ ইউজফুল অ্যাডভাইস, হি গেভ মি ফিনান্সিয়াল হেল্প। দেখো ফিল আপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন, তাহলে এখানে ইন অ্যাডিশন টু কি হবে? ইন অ্যাডিশন টু ইউজফুল অ্যাডভাইস, হি গেভ মি ফিনান্সিয়াল হেল্প। আনলেস দে, দেখো এখানে রিকোয়েস্ট আছে ব্যাকের মধ্যে, তো মি আই উড নট গো, ইউজ কারেক্ট ফ্রম অফ ভার্ব, তাহলে কি বসাবে এখানে? আনলেস দে রিকোয়েস্টেড মি আই উড নট গো। নেক্সট দেখো, হি হ্যাজ, এখানে পাবলিশড আছে ব্যাকের মধ্যে, আর নিউ বুক, তোমাকে এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে, তো ব্রট আউট, হি হ্যাজ ব্রট আউট আ নিউ বুক। অলওয়েজ ট্রাই টু, দেখো রিডিউস আছে ব্যাকের মধ্যে, ইউর এক্সপেন্ডিচার, তো এখানে গিভ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে, তাহলে এখানে রিডিউসের জায়গায় তুমি কাট ডাউন বসাবে। অলওয়েজ ট্রাই টু কাট ডাউন ইউর এক্সপেন্ডিচার। ঠিক আছে? নেক্সট আরেকটা মডেল তোমাদের পেপার প্র্যাকটিস করাচ্ছি। দেখো নেক্সট আরেকটা পেজ আলোচনা করছি। মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড। দেখো দ্য ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস, তাহলে এটা অ্যাক্টিভে হলো, এটা প্যাসিভে ছিল, তো অ্যাক্টিভে চেঞ্জ হলো। নেক্সট দেখো, ইনস্পাইট অফ হিজ পোর হি ইজ হ্যাপি, তো এখানে এরর আছে, ঠিক করতে হবে। দেখো ইনস্পাইট অফ হিজ কি হবে না? প্রভার্টি, ইনস্পাইট অফ হিজ প্রভার্টি হি ইজ হ্যাপি। হি কেম অ্যাক্রস, দেখো হাইড আছে, ট্রেজার, এটা পার্টিসিপল, হিডেন হবে, হি কেম অ্যাক্রস আ হিডেন। নেক্সট দেখো, দ্য ম্যান, এখানে দেখো বিগিন আছে, বিফোর উই রিচ দ্য স্টেশন, তো এটাকে তোমাকে কি করতে হবে না? ভার্ব বসাতে হবে ঠিক করে। দ্য ম্যান হ্যাড বিগ্যান বিফোর উই রিচ দ্য স্টেডিয়াম। ইউর অ্যাডিকশন টু, কি হবে না? ড্রিঙ্কিং, এখানে দেখো ইউজ জেরান্ড ইউজ করতে বলেছে, তো ড্রিঙ্কিং উইল নট সার্ভ ইউ ওয়েল। আই ওয়াজ ভেরি স্লো, এখানে আমাকে প্রিপোজিশন বসাতে হবে, আই ওয়াজ ভেরি স্লো ইন ইউজিং আ ডিকশনারি। ইউ শুড, দেখো এখানে এক্সিকিউট মাই অর্ডার্স, তো এখানে আমাকে ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে, এটা হবে ইউ শুড ক্যারি আউট মাই অর্ডার্স। দে, দেখো এস্টাবলিশ আছে আ স্কুল, তো এখানে ফ্রেজাল ভার্ব ইউজ করতে হবে, দে সেট আপ আ স্কুল। ঠিক আছে? তো আশা করি তোমরা ভালো করে একবার প্র্যাকটিস করে নাও, তোমাদের অনেকটাই তোমরা আশা করি জানো, তবুও তোমাদের জন্য একটু প্র্যাকটিস করিয়ে দিলাম। তো ঠিক আছে, সকলে খুব ভালো থেকো, টাটা।